আমি সবাইকে একটু স্মিট করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আহ, সরকারি কর্মচারী আইন পড়তেছিলাম, যেটা হচ্ছে অধ্যাদেশ 2025 সংশোধিত। তো আমরা মোটামুটি ওখানে 24 ধারাটা পড়েছিলাম, যে আইনি সহায়তার ক্ষেত্রে এই সহায়তা কে পাবে, সরকারি কর্মচারী পাবে। আর ওখানে সর্বশেষ যে পয়েন্টটা পড়ছে, তিনটা পয়েন্ট বলেছিলাম 24 ধারায়। যে প্রথম হচ্ছে যে সরকার দায়িত্ব সম্পাদন, মানে দায়িত্ব সম্পাদনকালে যদি কোনো আপনার ক্ষতিপূরণ, অবমাননা, আর এটা কি বলেছিলাম, এই তিনটি অপরাধের কথা বলছে। এই তিনটি ক্ষেত্রে যদি আপনার বিরুদ্ধে কোনো দায়িত্ব সম্পাদন করে যদি আপনার উপর কি করা হয়, যে মামলা দেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে যে ক্ষতিপূরণ শুধু না, এটার যে ব্যয়ভার, এই যে প্রদায় যে টাকাটা, এটা সরকার বহন করবে। দ্বিতীয় অপশন হচ্ছে দুর্নীতি দেয়া যদি আপনি অভিযুক্ত হন, মামলা খান, তাহলে এটা সরকার বহন করবে। 3 নম্বর বলছে যে আপনি যে মামলাটা করা হয়েছে, যে আপনার বিরুদ্ধে মামলাটা দিয়েছে, যদি তদন্ত করে দেখা যায় মিথ্যা প্রমাণিত হয়েছে, তা আপনি কি করবেন, আপনি আবেদন করবেন। যে আপনি অবশ্যই আপনার কর্তৃপক্ষের কাছে আছে, কোর্টে আছে। আপনি কি করবেন, আবেদন করবেন হুম। যে আমি, আমার একটা হয়রানি করা হয়েছে, আমি এটা প্রতিকার চাই। তখন এটা তার বিরুদ্ধে এটা পরবর্তী ব্যবস্থা গ্রহণ, ব্যবস্থা আইনগত নেওয়া হবে। ব্যবস্থা নেওয়া যাবে। এই ছিল মোট আমাদের 24টা। এটা ইম্পর্টেন্ট। যে সকল দ্বারা গুরুত্বপূর্ণ, এগুলো 100 বার আলোচনা করবেন। আর যেগুলো দরকার নাই, ইম্পর্টেন্ট না। এই যে লিয়েন এন্ড অ্যাপ্রেন্টিস পার্থক্য পড়বেন, লিয়েন এবং অ্যাপ্রেন্টিসের পার্থক্য পড়বেন, এটা পড়ে কি ইম্পর্টেন্ট। আজকে ধারাটা হচ্ছে 32 ধারা, সব মনোযোগ দেন। একটা ধারা পড়াবো, একটু মনোযোগ দেন, 10টা মিনিট শুনেন, মনোযোগ দিয়ে এবার আপনারা আলোচনা করবেন। আমি অলরেডি 2টা মিটিং থেকে উঠছি, এই জন্য একটু এই লাগতেছে, বোরিং। দেখেন, দণ্ড 32 যেটা পড়বো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এখানে আর 2-3টা ধর বাদ গেছে, ইম্পর্টেন্ট না, ওগুলো আমরা একটু পর্যালোচনা করবো। খুবই গুরুত্বপূর্ণ দণ্ড। এখন দণ্ড পড়বো আমরা, কিন্তু পুলিশ আইন, তারপর হচ্ছে পেনাল কোড, এবং হচ্ছে পিআরবি তে আমরা অনেক দণ্ড পাবো। বাট স্পেসিফিক ভাবে আমাদেরকে, যদি আমরা অপরাধটা গুরুতর প্রকৃত হয়, যখন সরকারি কর্মচারী আইনে আমাদের মামলা হবে, তখন এই সরকারি শুধু কর্মচারী আইন না, আপনাদের অসদাচরণ, আপনার বিরুদ্ধে যদি অসদাচরণ, যদি কোনো ধরনের একটি হয়, যে অসদাচরণের যে একটা আইনই আছে, একটা একটি আছে, যেখানে হচ্ছে সেই একটি অসদাচরণের সংজ্ঞায় স্পেসিফিক ভাবে বলা রয়েছে। তো এই অসদাচরণ যদি দেয়, অসদাচরণ দিলে আমরা সরকারি কর্মচারী আইন উল্লেখ করে দেবে যে অসদাচরণ এখানে বলা রয়েছে গুরুতর, যেটা হচ্ছে আপনার সাসপেনশন, চাকরি থাকবে না। এই আইনে যখন হাত দিবে, আপনার এই আইনে যখন ফেলাই দিবে আপনাকে, তখন মনে করবো আপনার চাকরি নেই। আর চাকরি ফিরে পেতে হলে যে প্রসেসিং গুলো এই আইনে বলা রয়েছে স্পষ্ট। তাহলে আমরা দেখবো দণ্ড, মনোযোগ দেন। দণ্ড, পেনাল, এই 32 ধারা বলা রয়েছে। আই রিপিট, দণ্ড বলা হয়েছে 32 ধারা। বলছে কি, দণ্ড কে দিবে, নিয়োগকারী কর্তৃপক্ষ বিভাগীয় কার্যধারায়। যদি বিভাগীয় কার্যধারা, যদি আপনি যে মামলাটা হয়, অর্থাৎ বিভাগীয় যে মামলাটা হচ্ছে, যদি আপনার তো যদি নিয়মিত মামলা যদি কোর্টে হয়, সেটা সমস্যা। এরপর তো নিয়মিত মামলা হলে তো আপনার বিভাগীয় মামলা হবেই, এটি স্বাভাবিক। তো বিভাগীয় কার্যধারা যদি আপনি দোষী সাব্যস্ত হন, আপনি যদি তদন্ত সত্য প্রমাণিত হয়, এক পর্যায়ে দোষী হন, সেই ক্ষেত্রে কর্মচারী কি করবে, কোনো কর্মচারীকে এই এই যে বিধান যেটা আছে 32, তাহলে নিম্নবর্ণিত এক বা একাধিক লঘু বা গুরুদণ্ড, দুইটা দণ্ডের কথা বলছে। 32 দণ্ড দুই ধরনের, একটা হচ্ছে লঘুদণ্ড আর একটা গুরুদণ্ড। এখানে যেটা মনে হবে, আমরা যখন এই এই 32-এ আমরা যখন দণ্ডগুলো দেখবো, 4টা দণ্ড দেখবো মূলত, আহ, আহ, 5টা, সরি, প্রথম হচ্ছে লঘুদণ্ড 5টা, কিন্তু এই লঘুদণ্ড আপনার দেখে মনে হবে এটা গুরুদণ্ড। সরকারি কর্মচারী যেটা লঘুদণ্ড, এখানে দেখে দেখবেন যে আপনার মনে হচ্ছে এটা গুরুদণ্ড। বুঝতে পারছেন বিষয়টা, একটু ভালো করে মুখস্থ করতে হবে। এখানে 5টা বিষয় রয়েছে, পরে আবার ওখানে গুরুদণ্ড ক্ষেত্র। এখানে আমরা গুরুদণ্ড তো বোঝা যাচ্ছে, আমরা ওই যে চাকরি থেকে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর, নিম্ন পদ, এই যে বাধ্যতামূলক অবসর করে, আমাদের সরকারি চাকরি বাধ্যতামূলক অবসর দেয় না, আমরা দেয় তো, জি স্যার। নিম্ন বেতন অবনীত করেন এরকম। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে সহজভাবে মনে রাখার জন্য, এই দণ্ডকে সহজভাবে মনে রাখার জন্য আমরা একটি এটিকে ছোট করে ভাগ করছি। কিরকম, মনোযোগ দেন। আমরা উপর থেকে নিচে নেমে আসছি। লঘুদণ্ড 4টি, তিস্তর নিম্ন ক্ষতি। দেখেন, তিস্তর নিম্ন ক্ষতি একটা ভাগ করে দিছি, যেটা হচ্ছে প্রথমে নম্বর 5টা আপনাদের না লঘুদণ্ড, এখানে 4টা আসছে। আচ্ছা, যাই হোক, আমরা একটু ম্যানেজ করে দিচ্ছি। তিস্তর নিম্ন ক্ষতি হচ্ছে তিরস্কার, পদোন্নতি, বেতন স্থগিত, বেতন স্কুলের নিম্ন এখানে 4টে, একটা দুইটা তিনটা, দুইটা একসাথে আসছে। আচ্ছা, সরকারি ক্ষতিপূরণ আদায় দেখি তো, লাস্টে মনে করি, ও রাইট, তাহলে হচ্ছে চারটাই এক, তো স্যার, চারটাই। চার, এই যে চারটাই তো। ইতে আছে, ইতে এই যে ক্ষতিপূরণের একটা। আচ্ছা, ঠিক আছে, 5টা, লাস্টে হচ্ছে ক্ষতিপূরণ আদায়, রাইট, ঠিক আছে। এখন তিস্তর নিম্ন ক্ষতি, যদি এই শব্দটা আমরা মনে রাখেন, তাহলে আপনার পুরোটা মুখস্থ হয়ে যাচ্ছে। তিতে তিরস্কার আমরা যেটা বলি, আর পদোন্নতি, বেতন বৃদ্ধি স্থগিত, এখানে দেখেন আপনারা যেটা দেখবেন, এই লঘুদণ্ডে দেখবেন যে পদোন্নতি, বেতন বৃদ্ধি স্থগিত। ও হ্যাঁ, 4টায়, রাইট, 4টাই। তাই তো বলতে স্যার, 5টা চারটাই তো ধরে, স্যার, আমি তো 4টায় আমি বলতেছি স্যার উপরটা ধরে। চারটাই। ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, এই লঘুদণ্ড মনে রাখার জন্য কৌশলটা হচ্ছে তিস্ত নিম্ন ক্ষতি।
তিস্তনম্র ক্ষতিটা হলে পথে তিরস্কার, পথে পদনে অবলিক, বেতন কিন্তু স্থগিত। আর নিম্ন বেতন স্থল নিম্ন দিকে অবমন করবে আর কি। আর লাস্টে যে ক্ষতিটা হচ্ছে এই সরকারি ক্ষতিপূরণ আদায় করবে। সরকারি যেখান থেকে ক্ষতিপূরণ আদায় করবে আপনার কাছ থেকে, এটা আবার যে একটা আইন রয়েছে, সেই আইন অনুসারে সেই টাকাটা ক্ষতিপূরণ আদায় করে যে নিয়মটা সেটা সরকার ঘোষণা করে দিবে। আর গুরুদণ্ডের ক্ষেত্রে চারটি আমরা মনে রাখবো। নিম্ন ওই যে আমরা কিন্তু পুলিশ আইন পড়েছি, সতী অপে এরকম শর্ত পড়েছিলাম ছোট ছোট। এটাই বলছে নিম্ন বর। এই যে বর মানে আবার মনে করেন না যে এটা বর মানে বুঝাইছে আমরা ছেলেকে বোঝাই। নিম্ন একটা বর, এটা একটু মনে রাখবেন, কারণ হচ্ছে এটা সিকোয়েন্সে যদি না লিখতে পারেন পরীক্ষা মার্কার, যদি পরীক্ষা দেখে আসে তাহলে মুখস্থ লেখা লাগবে। এই জন্য কৌশলটা লেখা। নিম্ন পদে অবমানন, তারপর হচ্ছে বাধ্যতামূলক অপসারণ, হচ্ছে চাকরিতে অপসারণ, বরখাস্ত। এই যেখানে দেখবেন আপনার এই চারটা, এই আপনারা যেটা পড়বেন যে গুরুদণ্ডের ক্ষেত্রে গুরুদণ্ড সহজ, বাধ্যতামূলক অপসারণ, চাকরিতে অপসারণ, চাকরিতে বরখাস্ত। আর নিম্ন পদ বা বেতন স্কেলে অবনিয়মিতকরণ। আচ্ছা, তাহলে চারটা, প্রথমটা কি? প্রথম চারটা হচ্ছে তিস্ত নিম্ন ক্ষতি, আর এটা হচ্ছে নিম্ন অপবর। মনে রাখেন, নিম্ন অপবর গুরুদণ্ডের ঘর। আমরা এটা মনে রাখছি, নিম্ন অপবর গুরুদণ্ডের ঘর। এই চারটা যদি থাকে মনে করবেন গুরুদণ্ডের ঘর, এই চারটার বাইরে যাওয়া যাবে না। তাহলে আই রিপিট, নিম্ন অপবর গুরুদণ্ডের ঘর, এই চারটা। আর এখানে কি বলছি? তিস্ত নিম্ন ক্ষতি লঘুদণ্ডের গতি। আপনারা দেখেন মনে রাখার জন্য, তিস্ত নিম্ন ক্ষতি লঘুদণ্ডের গতি, মানে এটাকে সাজা রাখার মনে রাখার জন্য। কারণ হচ্ছে পরীক্ষা আসবে, তো পরীক্ষা আসবে সব, আমি সবসময় বলি আপনার কোনো ধারা মুখস্থ করবেন না, টেকনিক ফলো করেন। তিস্ত নিম্ন ক্ষতি লঘুদণ্ডের গতি, আপনি যদি তিতে তিরস্কার মনে করেন, আর স্থত হচ্ছে বেতন স্থগিত মনে করবেন। আর নিম্ন নিম্ন বেতন স্কুল নিম্ন ধাপে অবনীত করবেন। আর ক্ষতি হচ্ছে কি, সরকার ক্ষতিপূরণ আদায় করবে কিভাবে আপনার কাছ থেকে। আর গুরুদণ্ডের ক্ষেত্রে কি, নিম্ন অবর। এই দেখেন নিম্ন কিন্তু এখানে উপরে, কিন্তু উপরে নিম্ন পড়ছে। এই গুরুদণ্ড এবং লঘুদণ্ড অনেকে পেছ লাগায় ফেলবে পরীক্ষায়, এমসিকিউ আসবে এই দুটা থেকে। ধরেন এমসিকিউ আইসা বসে আছে, কারণ এখান থেকে অনেকে মুখস্থ না করলে, আপনি ভালো করে না পড়লে পেছ লাগাবেন। তাহলে নিম্ন অবর গুরুদণ্ডের ঘর, তাহলে এখানেও চারটা চারটা মোটা আটটা। তাহলে এখন আপনারা পড়ে দেন, এখন তুলনাটা কি? লঘুদণ্ড হচ্ছে সতর্কমূলক আর চাকরি হারানোর ঝুঁকি থাকে। আর সাময়িক প্রভাব কঠোর প্রভাব, যেটা গুরুদণ্ডের ক্ষেত্রে স্থায়ী প্রভাব। আর লঘুদণ্ড সতর্ক করে দেয়, তাই না? সতর্ক করে দেয় না, এটা সতর্কমূলক হলো, চাকরি হারানোর ঝুঁকি থাকে একটা, যে কোনো চাকরি চলে যাবে। আর গুরুদণ্ড কিন্তু এটা স্থায়ী ভাবে কঠোর প্রভাব, এটা চলে যাবে। আচ্ছা, নিম্নের কোনটি লঘুদণ্ড? দেখেন প্রেস লাগবে। তাহলে তিরস্কার। নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি স্থগিত করে কোন দণ্ডের অন্তর্ভুক্ত? নির্দিষ্ট মেয়াদ, এটা আমরা দেখলাম কি, এই যে লঘুদণ্ড, আমরা যে লঘুদণ্ড আছে। নিম্ন পদে অবমিতকরণ কোন ধরনের দণ্ড? সেটা হচ্ছে কি, এই যে নিম্ন পদে, যেটা হচ্ছে, যেটা কেমন দেখলাম গুরুদণ্ড। ভালো করে পড়বেন, এটা খুবই, এনে 10টা এমসিকিউ দেওয়া আছে। সরকারি অর্থের ক্ষতিপূরণ, এটা আমরা লঘুদণ্ড দেখলাম, সরকারি ক্ষতিপূরণ। বাধ্যতামূলক অবসর, এটা গুরুদণ্ড, আপনি জানেন। বেতন স্কেল, এটা বেতন স্কেল লঘুদণ্ড দেখেন, কিন্তু পুলিশ আইন হলো গুরুদণ্ড। চাকরিতে অপসারণ, এটা কি গুরুদণ্ড, দেখলে বোঝা যায়। নিম্ন কোনটি গুরুদণ্ড নয়? এই দেখেন, গুরুদণ্ড নয়। বরখাস্ত, অপসারণ, বাধ্যতামূলক অবসর। তিরস্কার কি গুরুদণ্ড? তিরস্কার হচ্ছে না লঘুদণ্ড। দেখেন এটাই পরীক্ষা আসবে, পেছ লাগাবে অনেকে, যে বরখাস্ত অপসারণ সবই মনে হচ্ছে লঘুদণ্ড মনে হচ্ছে, না, তিরস্কারটা শুধু হচ্ছে লঘুদণ্ড। তাহলে এখানে আরো আছে দুইটা মনে হয়। 32 দণ্ড আরোপ কে করেন? নিয়োগ করি কর্তৃপক্ষ। চাকরি হইতে বরখাস্ত হলো কি, এটা কি বরখাস্ত কি গুরুদণ্ড না? গুরুদণ্ড। আচ্ছা, গুরুদণ্ড স্যার। নিম্নলিখিত প্রশ্ন দণ্ড ভিত্তিক, এখানে একটা প্রশ্ন করা হয়েছে, দণ্ড 32 অনুযায়ী লেখা থাকবে লঘু ও গুরুদণ্ড সমালোচনা করো। একটা প্রশ্ন করা আছে, প্রশ্ন উত্তরটা দেওয়া আছে, ওই একই উত্তর, আর কিছু না। এটা আরেকটা প্রশ্ন আছে, আমি একটু এটা প্রশ্ন আসছিল এটাই, যে ডাইরেক্টলি হচ্ছে যে সরকারি কর্মচারী আইনে দণ্ড কত প্রকার ও কি কি? 2 প্রকার, লঘুদণ্ড, গুরুদণ্ড। এই প্রশ্নটা আসলে এটা আপনাদের দিয়ে দিব না পরীক্ষা, এর জন্য সমস্যা। এখন আপনারা একটু ভালো করে এটা মুখস্থ করবেন, সবাইকে ধরবেন। রফিক ভাই, খুব ইম্পর্টেন্ট, আমি স্লাইডটা রাখতেছি। স্যার এখানে, স্যার এটা তো আমরা তো পুলিশ এনে পড়ছি তো 5টা মনে হয়, এখানে হ্যাঁ হ্যাঁ, 4টা পাইলাম আর কি। একটা, এই যে এখানে এটা আমি যদি এটা স্লাইডটা রাখছি, স্লাইড দেখে দেখে সবাইকে মুখস্থ করান। স্যার। ঠিক আছে, এই হলো আমাদের 32 ধারা, ভালো করে মুখস্থ করবেন। এটা মুখস্থ করে আবার খাতায় জমা দিবেন রাত্রে। মুখস্থ করেন সবাইকে।